মেয়ের আবদারে বার্গার অর্ডার করতে গিয়ে ফুড ডেলিভারি অ্যাপগুলো খুলে আমার তো চক্ষু চড়ক গাছ। একটা বার্গারের কত দাম রে বাবা! তাই মেয়েকে বললাম, আমায় যদি একবেলা সময় দিস তাহলে পরের বেলায় তোকে 2টো বার্গার খাওয়াবো একটার জায়গায়। মেয়েও রাজি হয়ে গেল, আমিও লেগে পড়লাম কাজে। তো প্রথমে বার্গারের সসটা বানিয়ে নিয়েছি। মেয়োনিজ, টমেটো সস, রেড চিলি সস, একটু পিরি পিরি মশলা আর ইটালিয়ান সিজলিং দিয়ে। এই সসটা কিন্তু দারুণ খেতে হয়। তো ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম। এদিকে একটা ম্যানুয়াল চপারের মধ্যে 200 গ্রাম বোনলেস চিকেন, 1 চামচ ভিনিগার আর 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা এবং গোলমরিচ একসাথে বাটা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম 2 চামচ মতো। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে একেবারে কিমা করে নিলাম। তো এই মাংসের কিমাটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো সয়া সস, একটা পাউরুটি ভিজিয়ে ভালো করে জল চিপে দিয়ে দিলাম, নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম আর একটা চিজ কিউব এভাবে গ্রেট করে বা গুঁড়ো করে দিয়ে দিতে হবে। আর তার সাথে প্রথমে যে সসটা বানিয়েছিলাম মেয়ো সস, সেই সসটা 2 চামচ মতো দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এটাকে 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার হাতে তেল মাখিয়ে এই এক একটা ভাগকে মাঝখানে একটু মজরেলা চিজ দিয়ে টিক্কির মতো করে গড়ে একটু ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি। 1 ঘন্টা মতো ফ্রিজে রাখার পর এই চিকেন টিক্কিগুলোকে তেল এবং বাটার একসাথে মিশিয়ে দুপিঠ থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে ওপর থেকে একটা করে স্লাইস চিজ দিয়েছি, যাতে এই টিক্কির গরমে চিজটাও গলে যায়। এবার ওই যে কড়াইতে টিক্কিগুলো ভেজেছিলাম সেই কড়াইতেই অল্প একটু বাটার দিয়ে বার্গার বানগুলোকে 2 টুকরো করে কেটে নিয়ে ভালো করে সেঁকে নিয়েছি। তারপর সামান্য একটু বাটার দিয়ে এর মধ্যে অনিয়ন রিংস আর ক্যাপসিকাম কুচি দিয়ে সেগুলোকেও হালকা করে একটু সটে করে নিয়েছি এবং যে সসটা তৈরি করেছিলাম তার মধ্যে একটু লেটুস পাতা কুচি করে দিয়েছি। আর সেঁকে নেওয়া যে বার্গার বানগুলো ছিল সেগুলোর একটার মধ্যে প্রথমে সেই সসটা দিয়েছি, তার উপরে লেটুস পাতা দিয়েছি, তৈরি করে রাখা যে টিক্কিটা ছিল যার উপরে চিজ দিয়েছিলাম সেই চিজ সমেত টিক্কিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্যালাড, পেঁয়াজ ক্যাপসিকামের সাথে একটা টমেটো কুচিও দিয়েছি। ওপর থেকে আরও খানিকটা মেয়ো সস দিয়েছি এবং বার্গার বানের যে ওপরের অংশটা সেটাও ওপরে চাপিয়ে এভাবে একটু চেপে দিলাম। ব্যাস, আমাদের হোমমেড চিকেন বার্গার এখানে একেবারে রেডি। মেয়েও খুশি, আমিও খুশি, আর আমার পকেটও খুশি।